কাঁচা বাজারগুলোতে পলিথিন শপিং ব্যাগ যেটা আছে এইটা যাতে কাঁচা বাজারগুলো আর ব্যবহার না করে তার একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এটা নতুন করে নিষেধ করার কিছু নেই, এটা আগে থেকেই নিষেধ করা আছে, 2002 সালের আইন থেকে নিষেধ করা আছে। এখন আপনারা যারা আমার বয়সী তারা জানেন যে 2004 থেকে 6 সাল পর্যন্ত বেশ সফলভাবেই পলিথিন প্লাস্টিক ব্যাগের ব্যবহারটা এবং উৎপাদনটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। এখন প্রশ্ন হলো যে পলিথিন ব্যাগগুলো কালেক্ট করে এক জায়গায় ফেলে রিসাইকেল করা যায় কিনা। যায়, কিন্তু সেটা আসলে সন্তোষজনক কিছু না। কারণ পলিথিন ব্যাগ থেকে বা পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে, মানুষের ব্রেইনে, মানুষের লিভারে, মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশে পলিথিন দিয়ে মোড়ক করার কারণে লবণের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমাদের অনেক কটা নদীর মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কাজে প্লাস্টিকটা ব্যবহার করাটাই আসলে একটা ক্ষতিকারক বিষয়। সুতরাং এটাকে কালেক্ট করে রিসাইক্লিং হচ্ছে পরের ধাপ, যেখানে আপনার আর কোনো বিকল্প থাকবে না তখনকার বিষয়। আর রিসাইক্লিং আমাদের দেশে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু সেটা খুবই প্রাথমিক পর্যায়ে। সেটা উন্নত বিশ্বের একটা প্লাস্টিক প্যাকেট থেকে কেমিক্যাল সরানো, কেমিক্যাল ম্যানেজমেন্ট আলাদা করে করা, এইরকম কিন্তু হচ্ছে না। কোনো রকমে গিয়ে কেটে একটা তাপ দিয়ে গলিয়ে আবার নতুন করে বানানো হচ্ছে। এটাকে রিসাইক্লিং শিল্প হিসেবে বলা যাচ্ছে না। আগামী 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি। কারণ কাজ করতে গিয়ে আমাদের কোথাও ভুল হতে পারে, কোথাও গ্যাপ থাকতে পারে, সেটা আমরা বুঝে নেব। যখন আমরা ঢাকার সব সুপার মলগুলোতে ওনাদের সাথে আমরা বসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, এটা সরকারের একক সিদ্ধান্ত না। ওনারা সকলে সম্মত হয়েছেন যে 1 অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে, চেইন যেগুলোকে আমরা বলি, সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতন আর আলাপ আলোচনার কার্যক্রম হবে না। হ্যাঁ, ওই কাজগুলো শুরু করব। এবং ওনারাও আমাদেরকে কথা দিয়েছেন, দোকান মালিক সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে, দোকান মালিক সমিতি আমাদেরকে কথা দিয়েছে যে ওনাদের 1 মাস সময় লাগবে। সুপার শপিং মল 1 অক্টোবর থেকে শুরু করবে, ওনারা 1 নভেম্বর থেকে শুরু করতে চান।